বাবা, কিরে কিছু বলবি? তোমার সাথে আমার কিছু করতে চাই। এই ছেলেটাকে কি করে? ও ভ্যান চালায়। লালন পালন করে বড় করছি, আমার অনেক আশা আছে তোরে লেখাপড়া করামু, তুই বড় হবি, চাকরি করবি, আর তুই কি থাকবো? হ্যাঁ, আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারবো? বাবা, আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। তুমি সেটাও মানতে পারছো না বাবা? একটা কথা শুনে রাখো, ওকে আমি ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। তুমি মানো বা না মানো। শোন, তোর বুড়ে কি বলতেছে শোন। আরোহী, কি হয়েছে? এই ছেলেকে দেখে মনে হচ্ছে বড়জোর দিনমজুর অথবা রিকশাওয়ালা। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই ধরেছো, ও ভ্যান চালক। আমার মনে হচ্ছে তুই আমার বোনকে জাদুটনা করেছিস। আসলে তোদের মতো কিছু ছেলেরা না বড়লোক মেয়ে পেলে টাকা পয়সা সয় সম্পত্তি হাতে। ও আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি, কিন্তু কোনো সম্পত্তি দেখা না আপনাকে লোকে কথা কওয়ার জন্য। হ্যাঁ ভাইয়া, ও ঠিকই বলেছে, ও তো নিচে থেকে আসতে চায়নি, আমি ওকে জোর করে এখানে নিয়ে। হতে পারে বাবা, আমার মনে হয় না এই গরিব ছোট লোক ছেলেটা আমার বোনের পিছু ছাড়বে। তুমি একটা কাজ করো, এই ছেলেটাকে কিছু টাকা দিয়ে দাও। লাগবো না, আমি চলে যাইতেছি। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমার যদি যেতে হয় তুমি, এটাই আমার শেষ সিদ্ধান্ত। চলো। দাঁড়া, এই ছোটবেলা থেকে চাকরি বাকরি করতে পারতি, আর এই মুহূর্তে তুই এই ভ্যানওয়ালারে বিয়া কইরা তোর জীবনটা নষ্ট করে দিতেছ। আরে তুই যদি মুখ দেখাইতে পারবি, আরে সামান্য একটা ভ্যানওয়ালার জন্য তুই আমার স্বপ্নটা ভাঙে চুরমার করে দিলি। বাবা, আমি থাক থাক। কিরে বাবা, মেয়েটা কেডা? মা, ও তোমার বৌমা, আমি ওরে বিয়ে করছি। কোন গ্রামে থাকে? ও মাতবর বাড়ির মাইয়া। কি কইতাছস বাজান? তখন মা, আপনি এত চিন্তা করেন না, আপনার ছেলেকে আমি বিয়ে করেছি, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তোমার কথা শুনে আমি খুশি হইলাম, কিন্তু মাগো তুমি কত বড় বাড়ির মাইয়া, কত ভালো জায়গায় থাকো, ভালো ঘরে থাকো। আর একটা মেয়ে বিয়ে হওয়ার পর স্বামীর বাড়ি হয় তার আপন স্থান, আর আমার স্বামী যদি এখানে থাকতে পারে, এখানে আমি কেন থাকতে পারবো? বাজান যা, বৌমারে নিয়ে ঘরে যা, আমি রান্না বাড়া করতেছি, মিষ্টির ব্যবস্থাও করতেছি। যা না, আসবো মা, তুমি কোনো চিন্তা করো না, হয়তো ক্ষেপ নিয়ে একটু দূরে গেছে তো এই জন্য। আরোহী, আর কইও না, রাস্তায় একজন উপকার করতে যায় দেরি হয়ে গেছে। ওই লোক ঠিকানা চিনে না, কোন ঠিকানায় যাইবো, তাই ওনার সাথে ঠিকানা খুঁজতে। এক্সাম না হলে আমি কেমনে এক্সাম দিমু? আচ্ছা ঠিক আছে, আজকে তুমি দেরি করছো, আর দেরি করো না, বুঝছো? শোনো বউ, হয়তো দেরি হয় না, আজকে তো মানুষের উপকার করতে গিয়ে দেরি হয়ে গেল। আর যাই হোক, সামনে থেকে আর দেরি হইব না। এখন চলো। হ্যাঁ বাজান, তারপর কিন্তু তুই আসবি, আমার বৌমার কলেজ ছুটি হওয়ার আগে আগেই তুই যাবি, বৌমারে দেখে শুনে নিয়ে আসিস, আর ওই খাবারের কিনে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে মা, ওরে অনেক কিছু কিনা দেবো। এই চলো, আসো।